আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এদেরকে পরিষ্কার করে বলি, আমরা ধর্ম ব্যবসায়ী নই। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে ইসলামী দলগুলোকে কাছে ভিড়ানোর চেষ্টা করে, তারাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। এ কথা কন না গা। বড়বরণী তার কয়েকদিন হলে বক্তব্য দেখেছেন না, বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার আজকে উনি মাথার মধ্যে টুপি দিয়ে চরমনের পীরের কাছে গেছে, বলতেছে আমরা মিলেমিশে থাকতে চাই, একসঙ্গে কাজ করতে চাই। একবার উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার যারা কোরআনের রাষ্ট্র গঠনের রাজনীতি করে তাদের কাছে মাথার টুপি দিয়ে যায়। তার মানে বোঝা যায় যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা ধর্ম ব্যবসায়ী না। যারা নির্বাচনের আগে ভোট জোগানোর জন্য মাথায় টুপি দেয়, কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে, আর যখন ক্ষমতা পাইয়া যায় তখন বলে হুজুররা হলো মৌলবাদী, আর কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই। এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। এ বলেছে আমরা শরঈ আইনে বিশ্বাস করি না, কোরআন হাদিসের আইনে বিশ্বাস করি না। তো আমার কথা, শরঈ আইনে যদি আপনারা বিশ্বাস না করেন, কোরআনে যদি রাজনীতি না থাকে, তে যারা কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করে আবার তাদেরকে কেন কাছে টানার চেষ্টা করেন? কথা কন না গা। তাহলে বলেন তো দেখি, হুজুররা কি ধর্ম ব্যবসা করে নাকি ওরাই ধর্ম ব্যবসা করে? ওই যে সালমান এ প্রমাণ ছিল না, দেড় হাত দাড়ি, ভোটের আগে দাড়ি, মাথার টুপি, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। আবার ময়না হাসিনা পালিয়ে যাওয়ার পরে পালানের দিনে একেবারে দাড়ি কোনা কাটে কিলিংছে। তার মানে বোঝা যায় ভোটের আগে যারা দাড়ি রাখে, মাথার টুপি দেয়, আর বিপদত পড়লে দাড়ি কাটে, মাথার টুপি খোলে, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং আমার নবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করতে, সেও শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির কাছে আগের 23 বছরে দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এখান থেকে বোঝা যায় এই বাংলার জমিনে বর্তমান প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একেবারে গভীর মনোযোগ। যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা শান্তি আনবে কেমনে? ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে, দলাদলি করে কুপকাত। এ কথা বল না গা। আজকে আমরা কোরআনের হক কথা বলি, এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করি, কোরআনের সমাজ গঠনের কথা বলি। এই জন্য অনেকে আমাদেরকে বলে মৌলবাদী, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এদেরকে পরিষ্কার করে বলি, আমরা ধর্ম ব্যবসায়ী নই। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে ইসলামী দলগুলোকে কাছে ভিড়ানোর চেষ্টা করে, তারাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। এ কথা কন না গা। বড়বরণী তার কয়েকদিন হলে বক্তব্য দেখেছেন না, বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার আজকে উনি মাথার মধ্যে টুপি দিয়ে চরমনের পীরের কাছে গেছে, বলতেছে আমরা মিলেমিশে থাকতে চাই, একসঙ্গে কাজ করতে চাই। একবার উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার যারা কোরআনের রাষ্ট্র গঠনের রাজনীতি করে তাদের কাছে মাথার টুপি দিয়ে যায়। তার মানে বোঝা যায় যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা ধর্ম ব্যবসায়ী না। যারা নির্বাচনের আগে ভোট জোগানোর জন্য মাথায় টুপি দেয়, কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে, আর যখন ক্ষমতা পাইয়া যায় তখন বলে হুজুররা হলো মৌলবাদী, আর কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই। এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। এ বলেছে আমরা শরঈ আইনে বিশ্বাস করি না, কোরআন হাদিসের আইনে বিশ্বাস করি না। তো আমার কথা, শরঈ আইনে যদি আপনারা বিশ্বাস না করেন, কোরআনে যদি রাজনীতি না থাকে, তে যারা কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করে আবার তাদেরকে কেন কাছে টানার চেষ্টা করেন? কথা কন না গা। তাহলে বলেন তো দেখি, হুজুররা কি ধর্ম ব্যবসা করে নাকি ওরাই ধর্ম ব্যবসা করে? ওই যে সালমান এ প্রমাণ ছিল না, দেড় হাত দাড়ি, ভোটের আগে দাড়ি, মাথার টুপি, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। আবার ময়না হাসিনা পালিয়ে যাওয়ার পরে পালানের দিনে একেবারে দাড়ি কোনা কাটে কিলিংছে। তার মানে বোঝা যায় ভোটের আগে যারা দাড়ি রাখে, মাথার টুপি দেয়, আর বিপদত পড়লে দাড়ি কাটে, মাথার টুপি খোলে, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী।
এরা কি বলেছে? কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এখন বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন। সুতরাং আমি মনে করি যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদেরই কোরআনের সাথে সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো। আমরা পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই এদের ঈমান নষ্ট হয়ে গেছে, এদের তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। পরিষ্কার করে বলি, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনি যদি মুসলমান হন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, একই রকম ভাবে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের জন্য একতাবদ্ধভাবে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে মুসলমান হিসেবে এদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন কয় 40? তাহলে জোরে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে জোরে বলেন, কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি। আর বাংলাদেশে যত রাজনীতি চলে ওগুলো রাজনীতি না, ওগুলো হলো পেট নীতি আর দুর্নীতি। তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি জমিনের মধ্যে শান্তি শান্তির জিকির করতে থাকে, এদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা, ওদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মেনে চলবে না তাদের 2 চোখকে বন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের 2 চোখকে কানা করে বন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন,
এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের রাজশাহী এই হাটরা মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে এই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। ওই গন্ধালা পানি বের হওয়ার পরে রাজশাহী জেলাতে যত বড় বড় হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা বলেন তো, রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপুর আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, কাল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।